আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির অধ্যায় 3-এর নাম্বার সিস্টেমের নাম্বার কনভার্সন নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে নাম্বার কনভার্সন শিক্ষার্থীদের কাছে একটা ইজি টপিক মনে হলেও পরীক্ষার হলে শিক্ষার্থীরা এই টপিকটা নিয়ে সিরিয়াস লেভেলে প্যারা খায় এবং সিরিয়াস লেভেলের কনফিউশন এবং কমপ্লেক্সিটিতে ভোগে। এবং সেই কনফিউশন এবং কমপ্লেক্সিটি দূর করার জন্য আজকের ক্লাসে আমি কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং সেই টিপস এবং ট্রিক্স আপনি যদি মনে রাখেন তাহলে কনভার্সন রিগার্ডিং কোনো কোশ্চেন আপনি দেখা মাত্রই সেটা সহজে সলভ করতে পারবেন। তো আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বইতে নাম্বার কনভার্সনের যতগুলো টপিক আছে সেই সবগুলো টপিক আমি আপনাদের সামনে এই স্ক্রিনে উপস্থাপন করেছি। আপনাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে টোটাল 14 ধরনের কনভার্সন আছে। সেই 14 ধরনের কনভার্সন আপনি কিভাবে ইজি ওয়েতে সলভ করতে পারেন সেটার জন্য সেই 14 ধরনের কনভার্সনকে আমি টোটাল 4টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা ক্যাটাগরির নাম আমি দিয়েছি ডেসিমাল টু এনি বেস কনভার্সন, আরেকটা ক্যাটাগরির নাম দিয়েছি এনি বেস টু ডেসিমাল কনভার্সন, এবং আরেকটা ক্যাটাগরির নাম দিয়েছি এনি বেস টু এনি বেস কনভার্সন, এবং আরেকটা ক্যাটাগরির আমি নাম দিয়েছি কোডিং সিস্টেম কনভার্সন। তো এই 4টা ক্যাটাগরি কনভার্সন আপনি যদি ভালো মতো বুঝেন তাহলে প্রশ্ন দেখা মাত্রই ট্রাস্ট মি আপনি কোনো ধরনের সমস্যা, কমপ্লেক্সিটি এবং কনফিউশন ছাড়াই অ্যান্সার দিয়ে দিতে পারবেন। ইনফ্যাক্ট আজকের ক্লাসটা যারা উচ্চ মাধ্যমিকের বাইরে আছেন, অ্যাডমিশন বলেন, জব সেক্টরেও এখন কিন্তু আইসিটি আসে, তাদের এই নাম্বার কনভার্সন রিগার্ডিং প্রতি জব পরীক্ষায় কোনো না কোনো টপিক থাকে, তাদেরও কমপ্লেক্সিটি চিরতরে সমাধান হয়ে যাবে। আপনারা আজকের ক্লাসের শুরুতেই দেখেছেন আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বইতে টোটাল কনভার্সনকে 4টা সেকশনে বিভক্ত করেছি, এবং 4টা সেকশনের আজকে আমি প্রথম সেকশন নিয়ে আলোচনা করব। এইভাবে করে 4টা ক্লাসে আমি 4টা সেকশন নিয়ে আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আর আজকের ক্লাসটা আপনাদের কাছে যদি হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো বাই দ্য ওয়ে, আজকের ক্লাসে আমি ডেসিমাল টু এনি বেস কনভার্সন শুরু করব। ডেসিমাল টু এনি বেস কনভার্সন বলতে আমরা বুঝি যে আমরা বেস 10 যুক্ত সংখ্যাকে আমরা এনি বেস বলতে বেস 2, বেস 8, বেস 16 এই বেসগুলোতে কনভার্ট করব। কারণ আমরা জানি কম্পিউটার নাম্বার সিস্টেম কম্পিউটার নাম্বার সিস্টেম 4টা নাম্বার নিয়ে কাজ করে। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, এন্ড একটা হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু পরীক্ষার হলে আপনি গিয়ে দেখবেন যে এই 4টা নাম্বারের বাইরেও অনেক বেসে কনভার্ট করতে দিয়ে থাকে। যেমন ধরেন স্যার এভাবে করে দিল যে বেস 3 তে কনভার্ট করো, বেস 5 এ কনভার্ট করো, বেস 9 এ কনভার্ট করো। তো এই ধরনের কনভার্সনও আসতে পারে, লাইক বেস 15 এ কনভার্ট করো। তো এরকম বেস আপনাকে দিতেই পারে। তো কম্পিউটার নাম্বার সিস্টেমে প্রকৃতপক্ষে এই 4টা বেসেরই ক্যালকুলেশন করা হয়। এর বাইরে কিন্তু কম্পিউটার সিস্টেমে কোনো বেস নিয়ে আলোচনা বা কোনো ধরনের বেস নিয়ে কনভার্সন করা হয় না। তো সেজন্য আমি এই সব কিছু মাথায় রেখে আমি টপিকটার নাম দিয়েছি ডেসিমাল টু এনি বেস কনভার্সন। অর্থাৎ আজকের এই টপিকটা শেষ হওয়ার পর আপনাকে ডেসিমাল থেকে যে কোনো বেসে কনভার্ট করতে বলুক, আপনি কোনো ধরনের কনফিউশন ছাড়া, সমস্যা ছাড়া আপনি ইজি ওয়েতে এই কনভার্সন পারফর্ম করতে পারবেন। তো এবার চলেন আমরা ঝটপট দেখে নিই যে এই কনভার্সনটা কেমনে করব। তো ডেসিমাল টু এনি বেস কনভার্সন যদি দেওয়া হয়, সাপোজ আমাদের দেওয়া হলো 25 বেস 10, কনভার্ট করতে বললো বেস 2 তে। তো এটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, আর বেস 2 এটা হচ্ছে আমাদের এনি বেস
আর এনি বেস হিসেবে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো এখন আমি যে কথাটা বলবো সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন। যখনই ডেসিমাল থেকে আপনাকে অন্য কোনো বেসে কনভার্ট করতে বলবে, সাপোজ এখানে আপনাকে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, তো ডেসিমাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করতে বলবে তখন ডেসিমাল সংখ্যাটাকে বাইনারি বেস 2 দ্বারা আপনি ভাগ করে নেবেন। ওকে, অর্থাৎ ডেসিমাল থেকে যে বেসে কনভার্ট করতে বলবে সেই বেস দ্বারা ডেসিমালের যে সংখ্যাটা থাকবে সেটাকে আপনি ভাগ করবেন এবং ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ভাগফল শূন্য না হয়ে যায়। কথাটা শুনতে উইয়ার্ড লাগলেও এখন আমি আপনাদের সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। যেমন 25 এটা আমাদের ডেসিমাল সংখ্যা, এটাকে বেস 2 তে কনভার্ট করতে বলছে, বাইনারিতে কনভার্ট করতে বলছে। এখন 25 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব। তো 25 কে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে 2 দিয়ে 12 বার যাবে, 24 1। তো এখন দেখেন এই যে 12 আপনি দেখতে পাচ্ছেন, এই 12 হচ্ছে কি আমাদের ভাগফল বা কোয়েশন, আর এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার। অর্থাৎ আপনাকে ডেসিমাল যে সংখ্যাটা দেওয়া হবে সেটাকে যে বেসে রূপান্তর করতে বলবে, ডেসিমাল সংখ্যাটাকে ওই বেস দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর ভাগফল বাম পাশে বসাবেন এবং হাইফেন দিয়ে ভাগশেষটাকে ডান পাশে বসাবেন। ওকে, তো এখানে 25 কে আপনি 2 দিয়ে 12 টাইমস ডিভাইড করছেন এবং 12 টাইম ডিভাইড করে সেখান থেকে কোন বাইনারি ডিজিট পাইছেন 1। এই যে বেস 2 তে কনভার্ট করার কথা বলছে এর মানে হচ্ছে 25 কে আপনি 0 আর 1 এর মাধ্যমে শুধু উপস্থাপন করবেন। এখন 25 কে আপনি 2 দিয়ে ভাগ করছেন, 12 বার ভাগ করছেন এবং সেখান থেকে বাইনারি ডিজিট কত পাইছেন 1। তো আমার কথা ছিল যে 25 কে আমি 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়ে যায়। তো দেখেন আমাদের ভাগফল কত আছে, 12 আছে। দ্যাট মিন্স এটাকে আমার আবার ভাগ করতে হবে এবং আবার ভাগ করার সময় আমি সেটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে যদি ভাগ করি, 12 কে 2 দিয়ে যদি ভাগ করি 6 টাইম যাবে, তো 6 হচ্ছে আমার ভাগফল এবং 0 হচ্ছে ভাগশেষ। দ্যাট মিন্স 12 কে 2 দিয়ে 6 টাইম ডিভাইড করছি এবং সেখান থেকে আমি বাইনারি ডিজিট কত পাইছি 0। আমি বলছি ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ ভাগফল শূন্য না হয়, কিন্তু আমরা ভাগফল কত পেয়েছি, 6 পেয়েছি। দ্যাট মিন্স এটাকে আবার ভাগ করতে হবে। তো চলেন এবার আমি আবার ভাগ করি। 6 কে এখন আমি 2 দিয়ে ভাগ করব। তো 6 কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, 3 দুগুণা 6। তো ভাগফল 3 এবং ভাগশেষ 0। তো স্টিল আপনি দেখেন 6 কে 2 দিয়ে 3 বার ভাগ করছেন এবং সেখান থেকে আপনি বাইনারি ডিজিট পেয়েছেন কত, 0। স্টিল বাম পাশে যেটা থাকতেছে ভাগফল এবং ডান পাশে যেটা থাকতেছে ভাগশেষ। তো আমি বলছি ভাগফলটা শূন্য হওয়া প্রয়োজন, তো ভাগফল তো শূন্য হয়নি। তো এগেইন আমি হচ্ছে এটাকে আবার ভাগ করব। তো 3 কে আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করছি, 3 কে আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করছি। তো ভাগফল 1, ভাগশেষ 1। তো 3 কে 2 দ্বারা একবার ভাগ করেছি এবং সেখান থেকে আমি বাইনারি ডিজিট কত পেয়েছি 1। স্টিল আমার ভাগফল কত আছে, 1 আছে। এখন আমি 1 কে আবার 2 দ্বারা ডিভাইড করব। তো আপনি দেখেন 1 কে 2 দ্বারা ডিভাইড যখন করতে যাব, আমি যদি এখানে 1 নিই, 1 আর 2 কে মাল্টিপ্লাই করলে কত চলে আসে, 2 চলে আসে। ভাগের নিয়ম হচ্ছে এই ডিজিট আর এই ডিজিটের গুণফল মাঝখানে যে ডিজিট আছে তার থেকে ছোট হবে অথবা তার সমান হবে। কিন্তু 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার যে গুণফল আসতেছে 2, সেটা কার থেকে বড় হয়ে যাচ্ছে, 1 থেকে বড় হয়ে যাচ্ছে। সেটা ভাগের রুলস কে ভায়োলেট করছে। তো তাই আমরা হচ্ছে 1 কে ডিভাইড করার জন্য এখানে নিব 0। 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট কত আসে, 0 আসে। এবং 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে আমাদের ভ্যালু কত চলে আসে স্যার, 1 চলে আসে। তাহলে এই জায়গায় আমরা বসাবো কত, 0। তো আমাদের ভাগফল 0 চলে আসছে এবং ভাগশেষ কত চলে আসছে, 1। তো 2 কে 1 দ্বারা আমরা যখন ভাগ করতে গেছি আমরা ভাগফল পেয়েছি কত, 0 এবং ভাগশেষ কত পেয়েছি স্যার, 1 পেয়েছি। দ্যাট মিন্স আমাদের ভাগফল এই জায়গায় শূন্য হয়ে গেছে।
এখন অনেকে আমাকে কোশ্চেন করে যে স্যার আপনি এখানে পয়েন্ট কেন নিলেন না? স্যার মেশিন লেয়ারে বা হার্ডওয়্যার লেয়ারে কখনো কম্পিউটার ফ্র্যাকশন বুঝে না, তো সেজন্য আমরা পয়েন্ট নিই নাই। কারণ কম্পিউটার সিস্টেম আলটিমেটলি 0 আর 1 এ কনভার্ট করে, তো 0 আর 1 এর মধ্যে এগুলো বাইনারি ডিজিট, বাইনারিতে কোনো ফ্র্যাকশন হয় না, এগুলো ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালে যেহেতু ফ্র্যাকশন হয় না, তাই আমরা 1 কে যখন 2 দ্বারা ডিভাইড করেছি তখন কিন্তু কোনো পয়েন্ট নিতে পারিনি। যেমন স্যার আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনাদের ক্যালকুলেটরে যদি ভালো মতো আপনি তাকান, সায়েন্টিফিক ক্যালকুলেটরে আপনার এই জায়গায় দেখবেন ডেসিমাল, হেক্স, বাইনারি, অক্টাল, এই 4টা নাম্বার সিস্টেম আছে। তো আজকের ক্লাসের শুরুতে আমি কিন্তু তাই বলেছি যে কম্পিউটারে টোটাল 4 ধরনের নাম্বার সিস্টেম আছে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এবার তার সাথে আমরা যেটা করব, যে আমি যেটা বলেছি যে আসলে কম্পিউটার সিস্টেমে ফ্র্যাকশন নেওয়া যায় না, তো সেটা একটু দেখেন। ধরেন আমি এখানে ডেসিমালে গেলাম, ডেসিমালে 2 পয়েন্ট, আমি দেখেন পয়েন্টে প্রেস করছি, এটা পয়েন্ট, পয়েন্ট কিন্তু আসছে না। তো এখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে ডিজিটাল ডিভাইস আসলে ফ্র্যাকশন ক্যালকুলেট করতে পারে না, সেটা ডিফারেন্ট ওয়েতে ফ্র্যাকশন ক্যালকুলেট করে, সেটা আজকের ক্লাসেই আমি আপনাদের সাথে আলোচনা করব স্যার। ওকে, তো আলটিমেটলি আমরা 25 কে ভাঙতে ভাঙতে আমরা কোথায় চলে আসছি? 0। আপনাদেরকে একটা মজার জিনিস বলি, এই যে স্যার আপনি 25 থেকে এই সাইডের অংশগুলো যে দেখছেন, এগুলো কিন্তু সব আমাদের ডেসিমাল পার্ট। আর এইখানে যে অংশটুকু আসছে, এখানে যেই অংশটুকু এসেছে, এই অংশটুকু হচ্ছে আমাদের বাইনারি পার্ট। এটা হচ্ছে আমাদের বাইনারি পার্ট স্যার। এটা হচ্ছে আমাদের বাইনারি পার্ট। আর আমরা যে কাউন্টিংটা করছি, এই কাউন্টিংটা আমরা নিচের থেকে উপরে কাউন্ট করব। এই নিচের অংশটাকে বলা হবে এমএসবি, আর এই উপরের অংশটাকে বলা হবে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট কি, লিস্ট সিগনিফিকেন্ট বিট কি, সেটা এখনই আমি দেখাচ্ছি। তো আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে 25 কে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, এবং 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত ডিভাইড করছি যতক্ষণ পর্যন্ত 25 0 না হয়ে যায়। 25 0 হওয়া মানে হচ্ছে 25 এর মধ্যে আর কোনো বাইনারি ডিজিট এক্সিস্ট করছে না। তো একবার যখন ডেসিমাল 0 হয়ে যাবে, সেখান থেকে আমাদের বাইনারিটা স্টার্ট হবে। তো ডেসিমাল এখানে 0 হচ্ছে, দ্যাট মিন্স এখান থেকে আমাদের বাইনারি ভ্যালু শুরু হচ্ছে। তো স্টার্টিং ভ্যালুকে বলা হবে এমএসবি, স্টার্টিং ডিজিটকে বলা হবে এমএসবি, এবং এন্ডিং ডিজিটকে বলা হবে এলএসবি। তো এখন একটা জিনিস দেখেন, ডেসিমাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করছি 2 দিয়ে ভাগ করছি, এখন ডেসিমাল থেকে যদি আমি অক্টালে কনভার্ট করি তাহলে ডেফিনেটলি 8 দ্বারা ভাগ করব। ডেসিমাল থেকে যদি হেক্সাতে কনভার্ট করি তাহলে 16 দ্বারা ডিভাইড করব। ডেসিমাল থেকে আমি যদি মনে করেন বেস 5 এ কনভার্ট করি তাহলে বেস 5 দ্বারা ভাগ করব। তো এটাই হচ্ছে সিম্পল প্রসিডিওর, যে ডেসিমাল টু এনি বেস কনভার্সন বললে যে বেসে কনভার্ট করতে বলবে সেই বেস দ্বারা জাস্ট ভাগ করবেন, ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত ভাগফল আমাদের শূন্য না হয়ে যায়। তো এখানে দেখেন 25 আমরা লিখলাম, 25 বেস 10, এখন 1 নিচ থেকে কাউন্ট করছি, 0 0 1, বেস হচ্ছে 2। তো এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে আমাদের এলএসবি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীরই কিন্তু সমস্যা থাকে। তো চলেন আমরা একটু দেখে নিই মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি। তো মোস্ট সিগনিফিকেন্ট বিটটা কি সেটা বোঝার জন্য ধরেন আমি লিখলাম 251। তো 251, আমাকে এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, রেস্টুরেন্ট না, ফাস্ট ফুডের দোকানে খাইতে গেছি। আমি তাকে জিজ্ঞেস করছি আমার বিল কত, তো সে আমাকে বলতেছে স্যার ইওর বিল হচ্ছে 251। তো আমি তাকে 2 টাকা, 5 টাকার এবং 1 টাকার কয়েন দিয়ে দিলাম। সে দেখা বলতেছে হোয়াট দ্য হেল, এটা কি? তো পরবর্তীতে পাশের তার যে ফেলো ছিল, অ্যাকাউন্টসের যে ভদ্রলোক ছিল আর একজন তার বন্ধু, সে বলতেছে আরে মামা দেখোস না অবস্থা কি, বাংলায় ক বাংলায় ক। তো সে তখন বলতেছে যে স্যার আপনার বিল হচ্ছে 251 টাকা। এখন কিন্তু আমি তাকে 251 দিতে পারবো না,
251 টাকা বলছে, তার মানে কি সে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু মেনশন করছে এবং প্রত্যেকটা ডিজিটের কিন্তু ভ্যালু তখনই থাকবে যখন আপনি বেস মেনশন করবেন। তো সে 251 টাকা বলছে, দ্যাট মিনস সে হচ্ছে বেস মেনশন করে বলছে, এবং 200 দ্যাট মিনস সে হচ্ছে দশকের বেস গুলো, মানে দশকের বেসকে মেনশন করছে। ঠিক আছে, তো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 1 ভ্যালু হচ্ছে 1, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 5 ইন্টু 10 ভ্যালু হচ্ছে 50, 2 ইন্টু 10 স্কোয়ার, 2 ইন্টু 100 ভ্যালু হচ্ছে 200। তো এখানে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু আছে, যেমন এই ডিজিটের পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এই ডিজিটের পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এই ডিজিটের পজিশনাল ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে 50, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 200, এবং 1 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1। এখানে প্রত্যেকটা ডিজিটের কিন্তু পজিশনাল ভ্যালু আছে। এখন দেখেন এই তিনটা ডিজিটের মধ্যে যেটা স্টার্টিং ডিজিট, এটার পজিশনাল ভ্যালু বেশি, তাই এটাকে বলা হবে এমএসবি, আর এটার পজিশনাল ভ্যালু কম, সেটাকে বলা হবে এলএসবি। তো এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তো যেই ডিজিটের ভ্যালু সর্বোচ্চ তাকে বলা হবে এমএসবি, এবং যেই ডিজিটের ভ্যালু সর্বনিম্ন তাকে বলা হবে এলএসবি। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন এমএসবি এবং এলএসবি কি। তো এখানে যেটা স্টার্টিং বিট সেটা হচ্ছে এমএসবি, কারণ এটার পজিশনাল ভ্যালু কি হবে, বেশি হবে, এবং যেটা এন্ডিং বিট সেটার পজিশনাল ভ্যালু কম হবে। ঠিক আছে, তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা আপনারা বুঝতে পারছেন। তো চলেন ঝটপট আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের জন্য কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদেরকে দেওয়া হলো 25, সরি 25 না, 25 তো কিছুক্ষণ আগে করেছি, 15 বেস 10, 15 বেস 10 এটাকে কনভার্ট করা হয়েছে 2 তে। তো 15 কে আমরা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব, তো 2 দিয়ে ডিভাইড করতেছি, 7 দুগুণা 14, 15 কে 2 দ্বারা ভাগ করব, 14, 1 থাকতেছে। এগেইন 7 কে আমরা 2 দ্বারা ডিভাইড করব, 3-1, এবং 3 কে 2 দ্বারা ডিভাইড করব, 1-1, এবং 1 কে 2 দ্বারা ডিভাইড করব, তো 0 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করব, 0, 1, 0-1। এবার আমরা হচ্ছে যেটা ডান সাইডে থাকবে ভাগশেষ গুলোকে কাউন্ট করব, এমএসবি টু এলএসবি। তো 15 বেস 10 আপনাদের আসতেছে 1 1 1 1 1 বেস 2। একটা বিষয় উল্লেখ করি, মনে রাখবেন কনভার্সনের সময় অনেকে কি করে, মাঝখানে এভাবে করে কমা দিয়ে দেন। এভাবে যদি আপনি কমা দেন তাহলে আপনি জীবনে ক্ষমা পাবেন না, কারণ এই কমাগুলো দেওয়ার কারণে আমি একবার জিজ্ঞেস করছিলাম, যে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি যে তুমি কমা কেন দিছো, তো সে আমাকে অ্যান্সার দিছে যে স্যার খালি খালি লাগে। তো পরবর্তীতে তার নাম্বার কিন্তু খালি হয়ে গেছে। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে কনভার্সন করার সময় এইভাবে করে যখন অ্যান্সারটা লিখবেন তখন কমা দিবেন না। আরেক ভদ্রলোক তো আরো ডেঞ্জারাস কাজ করছে, যে এভাবে করে অ্যান্সার লিখছে, লেখার পর এখানে 2 দিছে। তো আমি বলছি এটা কি দিছে, বলে স্যার আমরাই তো আস, ধরে নেন এটা পুরোটার বেস। তো আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে a প্লাস বি হোল স্কোয়ার, আপনি কি মাইনা নিবেন? এটা কখনোই a প্লাস বি হোল স্কোয়ার না। যখন আমি a প্লাস বি হোল স্কোয়ার দিব, অর্থাৎ ব্র্যাকেট দিব, তখনই আপনি বলবেন যে না স্যার এটাই হচ্ছে হোল স্কোয়ার। তেমনি ভাবে আমি কেমনে মেনে নিব যে এই টোটালটার বেস হচ্ছে 2,
এখানে যে আপনি 2 দিছেন, ব্র্যাকেট ক্লোজ করেন নাই, তো এই 2টা জাস্ট হচ্ছে এই 1 কে নির্দেশ করতেছে যে এই 1 এর বেস হচ্ছে 2। তো এইটা টিচারের উপর ডিপেন্ড করে, যে এক্সামিনার খাতা দেখবে তার উপর ডিপেন্ড করবে যে আপনাকে নাম্বার দিবে কিনা। এই সকল সিলি মিস্টেকের কারণে অধিকাংশ পোলাপাইনের উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটিতে A+ পাওয়াটা মিস যায়। তো এই জন্য ব্র্যাকেট ম্যান্ডেটরি। তো এই কথা আপনাকে কখনো কেউ বলবে না, তো আমি আপনাকে বলছি যাতে আপনি প্রপারলি কোনো কিছু শিখেন এবং সেখান থেকে প্রপারলি যাতে নাম্বার আপনি এক্সট্রাক্ট করে আনতে পারেন। তো এটা তো আমরা কনভার্সন করে ফেলছি। এবার আমাদেরকে যদি বলা হয় যে ধরেন সাপোজ 25 বেস 10 এটাকে 8 এ কনভার্ট করো, এখন আপনি এটা ইজি ভাবে পারবেন। দেখেন 8 এ কনভার্ট করতে বলছে, দ্যাট মিন্স 25 কে 8 দ্বারা ভাগ করবেন। তো 25 কে আমি 8 দ্বারা ভাগ করতেছি, 3 8 24, 25 থেকে 24 বিয়োগ করলে কত থাকতেছে? 1 থাকতেছে। তো 3-1। তো এবার আপনি ততক্ষণ পর্যন্ত ভাগ করবেন যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়ে যায়। এখন 3 কে আপনি 8 দ্বারা ভাগ করবেন। এখন আপনি যদি 1 নেন, 1 দিয়ে 8 কে মাল্টিপ্লাই করলে কি হয়ে যায়? বড় হয়ে যাচ্ছে। তো আপনার কি করতে হবে? এই ডিজিট আর এই ডিজিটের গুণফল মাঝখানে থেকে ছোট হতে হবে। তো সেখানে যেহেতু ছোট হতে হবে, তাহলে আমরা হচ্ছে কি নিব? 0 নিব। 0 দিয়ে 8 কে মাল্টিপ্লাই করলে 0, 3 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 3। তো 0-3। আমাদের ভাগফল 0 হয়ে গেছে, ডেসিমাল ভাঙতে ভাঙতে 0 হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কি ভ্যালু? অক্টাল ভ্যালু। এবং কাউন্টিং হবে কোথা থেকে? এমএসবি টু এলএসবি। তো 25 বেস 10 31 আমাদের এটা হচ্ছে অক্টাল ভ্যালু। ওকে স্যার, এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। এবার আমরা একটা হেক্সাডেসিমাল কনভার্সন দেখব। হেক্সাডেসিমাল কনভার্সন আমরা এখন একটা দেখব, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরেন 170 বেস 10 কনভার্ট করতে বলছে হেক্সাডেসিমালে। বাই দ্য ওয়ে, আপনাদের কনভার্সন করার আগে আপনাদের নাম্বারের ব্যাপারে, বিশেষ করে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এটার পরিচিতি লাগবে যে কোন নাম্বার সিস্টেমে কি কি ডিজিট আছে। বিশেষ করে এই কনভার্সনটা কিন্তু একটু ট্রিকি। তো কনভার্সন করার আগে আপনার হেক্সাডেসিমালের নাম্বার লিস্টে একটু দেখতে হবে, মনে রাখতে হবে। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমালের ডিজিট গুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 A B C D E F। হেক্সাডেসিমালে 10 যদি আসে তাহলে লিখতে হয় A, 11 আসলে B, 12 আসলে C, 13 আসলে D, 14 আসলে E, 15 আসলে F। এটা শুধুমাত্র এই যে 10 আসলে হেক্সাডেসিমালে A লিখতে হয়, 11 আসলে B লিখতে হয়, 12 আসলে C লিখতে হয়, 13 আসলে D লিখতে হয়, 14 আসলে E লিখতে হয় এবং 15 আসলে F লিখতে হয়। এই জিনিসটা শুধুমাত্র স্যার ডিপেন্ড করবে আপনার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। তো এখন দেখেন 170 কে আমরা হচ্ছে 16 দ্বারা ডিভাইড করব, তো কতবার যাবে? 170 কে আমরা হচ্ছে 16 দ্বারা যদি ডিভাইড করি 10 টাইমস যাবে 160। আমাদের এখানে 10 থাকবে, তো 10-10। তো দেখেন এটা হচ্ছে আমার এই সাইডের অংশটা হচ্ছে স্যার ডেসিমাল, অর্থাৎ হাইফেনের বাম পাশে কি থাকবে? হাইফেনের বাম পাশে হচ্ছে আমার ডেসিমাল থাকবে এবং ডান পাশে হচ্ছে এনি বেস থাকবে। তো এখানে এনি বেস কত? 16। তাহলে ডান পাশে আমাদের হচ্ছে হাইফেনের ডান পাশে হেক্সাডেসিমাল থাকবে। তো এই 10টা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এখানে কত আসছে? 10। 10 এর পরিবর্তে আমরা কত বসাবো স্যার? এ বসাবো। আর এটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এখন ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। তো অ্যাগেইন এই 10 কে 16 দ্বারা আমরা কি করব স্যার? ডিভিশন করব। তো 10 কে 16 দ্বারা যদি ডিভিশন করি, তো আমি যদি 1 নিই, 1 ইনটু 16 করলে 16 আসে, যেটা হচ্ছে ভাগের রুলস কে ভায়োলেট করে। তাই আমি হচ্ছে এই জায়গাটাতে কত নিব স্যার?
0 নিব। 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে 0, 10 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 10, তো 0-10। আবার আমার হচ্ছে 10 আসছে, তো হেক্সাডেসিমালে 10 বলতে কি বোঝায়? a কে বোঝায়। তাহলে আমরা এই জায়গায় হচ্ছে a বসায় দিব। তো আমাদের ভাগ শেষ। এবার কাউন্টিং হবে নিচ থেকে উপরে। নিচেরটা হচ্ছে এমএসবি, আর এটা অবশ্যই কিন্তু দেখাই দিতে হবে এলএসবি। তো 170 বেস 10, 170 বেস 10, 170 হচ্ছে বেস 10। আমাদের কাউন্টিং হবে এ এ বেস 16। তো এটা হচ্ছে ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। এই রুলসটা আপনার মনে রাখতে হবে। এখন একটা মজার বিষয় হচ্ছে পরীক্ষার সময় স্টুডেন্টদেরকে দেখা যায় যে এরকম এ এ আসলে কিছু কিছু পোলাপাইন এরকম লেখে A1 A2 বেস 16। তো ওরে যদি জিজ্ঞেস করি এটা কেন লেখছস, তবে বলে যে স্যার আপনি যাতে বুঝতে পারেন কোনটা প্রথমে কোনটা দ্বিতীয়। আহারে কি ভালোবাসা টিচারের প্রতি। এরপরে অনেকে সরল করতে করতে নিজেকে অন্য লেভেলে নিয়ে যায়, যে এখানে লেখে টুয়াইস এ বেস 16। আর কেউ কেউ তো আছে নিউটন এবং আইনস্টাইনের বংশধর, তারা লেখে এ স্কোয়ার। এই ধরনের ক্রিয়েটিভিটি যারা পরীক্ষার হলে শো করবেন তারা হচ্ছে ফেল করবেন, এবং আপনাদের ফেল আল্লাহ ছাড়া কেউ ঠেকায় রাখতে পারবে না। তো সেম টাইপের থাকলে যেভাবে আছে ওভাবে লিখবেন, এই ধরনের কারুকাজ কখনো করবেন না। হেক্সাডেসিমাল রিগার্ডিং আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন 16 বেস 10 কনভার্ট করতে বলছে 16 এ। তো 16 কে 1-0 16 দ্বারা ডিভাইড করবেন, 0- কি 1, অর্থাৎ 1 কে 0 দিয়ে ডিভাইড করবেন। তো 0-1 কাউন্টিং করবো আমরা নিচ থেকে উপরে, এমএসবি টু এলএসবি। তো 16 বেস 10, 10 বেস 16। এখন অনেক মানুষ করে কি জানেন স্যার, এখানে এসে এতটুকু আসার পর তীরে এসে তরি ডুবা কখনো দেখছেন? দেখেন আজকে দেখবেন। তো পোলাপাইন সবগুলো এই পর্যন্ত ঠিক করে, এখানে আইসা যে আপনার পাশের ফ্রেন্ড সে বলে আরে মামা হেক্সাডেসিমালের 10 আসলে তো এ লিখতে হয়। আপনার কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে আপনি এই জায়গায় এ দিয়ে বেস কি দিয়ে দেন, 16 দিয়ে দেন, কিন্তু এটা একসেপ্টেবল না। কেন একসেপ্টেবল না একটু দেখাই আপনাদেরকে। এখানে যে আপনি 10 দেখতেছেন, এই 10টা কিন্তু ডিরেক্টলি আসছে, তাই এ লিখছেন। এখানে যে 10 আসছে এটা কিন্তু ডিরেক্টলি আসছে। কনভার্সনের সময় ডিরেক্টলি আপনার ভাগশেষে যদি 10 আসে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সনের ক্ষেত্রে ডিরেক্টলি আপনার যদি রিমাইন্ডার বা ভাগশেষ অংশে 10, 11, 12, 13, 14, 15 ঠিক এভাবে করে যদি আসে, তাদের পরিবর্তে যথাক্রমে আপনি এ বি সি ডি ই এফ লিখতে পারবেন। কিন্তু স্যার, কিন্তু আপনি যদি ভালো মতো দেখেন এখানে ডিরেক্টলি কিন্তু 10 আসে নাই, 0 আসছে নাই। এখানে ডিরেক্টলি কিন্তু 1 0 বা 10 আসে নাই, 1 আসছে। তো আপনি যখন এমএসবি থেকে এলএসবি করার পর যখন আপনি রেজাল্ট লিখছেন তখন 10 আসছে, তো এটা কখনো এ হবে না, এটা 10 হবে স্যার। ওকে, অর্থাৎ এখানে যদি ডিরেক্টলি এটার পরিবর্তে 10 আসতো, এখানে ডিরেক্টলি এটার পরিবর্তে 11 আসতো, তাহলে আপনি লিখতে পারতেন, তাহলে আপনার লেখাটা জায়েজ ছিল। কিন্তু এটা আপনি এখন লিখতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এমএসবি থেকে এলএসবি কাউন্ট করে 10 পেয়েছেন। তাই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, কোনো প্যারা হয় নাই। এখন আমরা আরেকটা প্রবলেম করব। ধরেন পরীক্ষার হলে আপনাদেরকে এরকম টাইপের একটা কনভার্সন দিছে, বেস 10 কনভার্ট করতে বলছে বেস 3 তে। আপনি বলবেন যে এই ধরনের কনভার্সন তো কম্পিউটারে নাই। কম্পিউটারে নাই তো কি হয়েছে, টিচার আপনাকে দিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো কম্পিউটার নাম্বার সিস্টেমের বেজের বাইরেও আরো অনেক বেজ আছে, তো সেরকম একটা বেজ হচ্ছে 3। তো এই কনভার্সন যদি আপনি দেয় তাহলে আপনার প্যারা নেওয়ার কিছু নাই। আপনি তো জানেন ডেসিমাল, এটা হচ্ছে কি বেস, ডেসিমাল, আর এটা হচ্ছে আমাদের কি বেস,
এনি বেস। ওকে, তো ডেসিমাল আর এটা হচ্ছে কি আমাদের এনি বেস। তো ডেসিমালকে আমরা হচ্ছে ডেসিমাল থেকে এনি বেস কনভার্সন যখন করব, ডেসিমাল থেকে আমরা যখন এনি বেস কনভার্সন করব, তো ডেসিমালকে এনি বেস দ্বারা ডিভাইড করব। তো 100 কে আমরা 3 দ্বারা ডিভাইড করব। তো 3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের 33 যাবে। তো 33-1। তো আমি এবার হচ্ছে 33 কে 3 দ্বারা ডিভাইড করব, 11 দিয়ে যাবে। এগারোকে 3 দ্বারা ডিভাইড করব, (1-0). 1 কে 3 দ্বারা ডিভাইড করব, MSB2 LSB কাউন্ট করব। এই তো এভাবে করে আমরা আমাদের কনভার্সন গুলো অ্যাকমপ্লিশ করতে পারি। এখন অনেকের প্রশ্ন থাকবে যে স্যার আপনি তো ডেসিমাল টু এনি বেস কনভার্সন করছেন কিন্তু এখানে তো কোনো পয়েন্ট ছিল না। পয়েন্ট আসবে নেক্সট ক্লাসে, ডেসিমাল টু এনি বেস কনভার্সন উইথ রেডিক্স পয়েন্ট আসবে। তো আজকের মতো এতটুকুই। যদি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং একই সাথে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা সবার প্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ আজকের মতো।